হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো একদম দোকানের মতো পারফেক্ট প্রাণভরা মিষ্টি বা কাঁচা গোল্লা মিষ্টি। বাড়িতে কিভাবে সহজেই বানানো যায় এই রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করেছি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তা চলুন যাওয়া যাক রেসিপির দিকে। প্রাণভরা মিষ্টি বা কাঁচা গোল্লা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। এখন পনিরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে পনিরের পরিবর্তে ছানা দিয়েও বানাতে পারেন। পুরো পনিরটা গ্রেট করে নিয়েছি। এখন প্রায় 1 থেকে 2 মিনিট সময় দিয়ে হাত দিয়ে একটু মেখে নেব। গ্রেট করা পনির 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি বা মেখে নিয়েছি। এখন পনিরটা আমি দুভাগে ভাগ করে নেব। একটা ভাগে থাকবে 30%, একটা ভাগে থাকবে 70%, মানে কিছুটা থাকবে কম আর কিছুটা বেশি। ঠিক এভাবে আমি ভাগ করে নিয়েছি। এখন যাব নেক্সট প্রসেসে। হাত দিয়ে মেখে নিয়ে পনিরটা যে আমি দুটো পার্টে ভাগ করেছিলাম তার বেশিরভাগ অংশটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি। এখন এই মেখে নিয়ে পনিরের মধ্যে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। সাথে দেবো 1/2 কাপ পরিমাণে চিনি। আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন তো গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আর প্রাণভরা মিষ্টি একটু কম মিষ্টি হয়, তাই মিষ্টির পরিমাণটা আমি কম করে দিয়েছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তো চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন এই 3টে উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে খুব মিশিয়ে নিয়ে এখন ফ্রাই প্যানটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন সমানে নেড়ে চেড়ে যাব। দেখুন চিনিটা গলে গিয়ে মিশ্রণটা জল জলে ভাব হয়ে গিয়েছে। এই অবস্থায় সমানে নেড়ে চেড়ে যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা শুকনো শুকনো না হয় ততক্ষণ পর্যন্তই ঠিক এভাবে নেড়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা একেবারে শুকনো করিনি, অল্প জল জলে ভাব রয়েছে। এই সময় নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব। যে থালার মধ্যে আমি পনির গ্রেট করে নিয়েছিলাম ওই থালার মধ্যে এখন পাক দেওয়া পনির বা ছানাটা ঢেলে নেব। এখন কাঁচা পনির আর পাক দেওয়া পনির দুটোকে এই খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু খুব গরম রয়েছে তাই। ঠিক অল্প ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এই 2 রকমের পনির বা ছানাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই অবস্থায় এই মিশ্রণের মধ্যে এলাচের গুঁড়ো বা 2 ফোঁটা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কিছুই দিলাম না। কাঁচা গোল্লার মিশ্রণ একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে বলের আকার নিয়ে হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে প্রাণভরা মিষ্টির শেপ দেবো। দেখুন ঠিক এভাবে আমি প্রাণভরা মিষ্টির শেপ দিয়েছি। একইভাবে বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন মিশ্রণ থেকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন এই প্রাণভরা মিষ্টির ওপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো দুধ। দেখতে খুব ভালো লাগবে তাই। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।